আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাল ঝোড়ার জন্য নতুন এক যন্ত্র। যেই যন্ত্রটি অবশ্য আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। জানেন তো, এটা আমার শ্বশুরমশাই তৈরি করেছেন। গত বছর আমরা তাল ঝোড়ার জন্য খুবই কষ্ট মানে কি অনেকটা টাইম লেগে যেত, তাই জন্য বিরক্ত বোধ করতাম। এটা আসার পর খুবই ইজিলি হয়ে যাচ্ছে। আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন ভিডিও শুরু হলো কিন্তু ইন্ট্রো কেন হলো না, এমনি এমনি শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাকি 13। তারপর বলুন কেমন আছেন সবাই। আজ সকাল থেকে কোনোভাবেই ভিডিও স্টার্ট হয়নি, একদম রান্না যখন করছিলাম মাঝ পথে তাও ভিডিওটা স্টার্ট হয়েছে, কারণ আমার হাজব্যান্ড সকাল থেকে পড়াতে গিয়েছিল তো, তাই জন্য ভিডিও আর স্টার্ট করা হয়নি। আমার আর করতে মনেই ছিল না। তো অনেক কিছু রান্না অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র এখানে আমি মাছের ডিমের বড়াটা ভাজছিলাম আর মাছের ঝালটা বাকি ছিল। আর এখানে ওই মাছের যে তেল পটকাটা হয় ওটা আপনাদেরকে আগেও বলেছিলাম, ওটা আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে, তাই জন্য ওকেই প্রত্যেকবার ভেজে দিই, আর ও যেদিন যেদিন বাড়ি থাকে সেদিনই ভেজে দিই। আচ্ছা, তো দেখুন আমরা চলে এসেছি আমাদের যে পেছন বাড়ি। এই পেছন বাড়িতে আমাদের অনেক গাছ আছে, লেবু গাছ আছে, বলেছি সুপারি গাছ আছে, আর হচ্ছে যে কলা গাছ আছে অনেক। তো সেটাই আপনাদেরকে ঘুরে দেখাবো এবার। দেখবেন গাছে অনেক লেবু দেখতে পাচ্ছেন হয়তো পেছনে, আরো ভেতরে ভেতরে অনেক লেবু হয়ে আছে। তো দেখাবো, পেছন দিকে আরো গাছ আছে, সবেদা গাছ আছে, লেবু গাছ আছে, ঘুরে দেখাবো। আর ভেতরে আর কোন কোন গাছ আছে সেগুলোকে আস্তে আস্তে ঘুরে দেখাবো। এই দেখুন, এটা আমাদের পেছনের বাড়ি। এখানে লেবু গাছ আছে, অনেকগুলো সুপারি গাছ লাগিয়েছি। কয়েকদিন আগে এসেছিলাম এখানে সার দিতে, আপনারা দেখাচ্ছি লেবু। অনেক লেবু হয়েছিল, মানে অনেক পেড়েওছি, আরো লেবু হয়ে আছে, অনেক লেবু হয়েছে, ভেতরে ভেতরে হয়ে আছে, হাত ঢোকানো যাবে না, কাঁটা আছে অনেক। আচ্ছা, আপনাকে এদিক থেকেও রাস্তাটা আছে ভেতরে যাওয়ার। এটা আপনাদের সবেদা গাছ। ওই সামনের দিকে রাস্তা ছিল, কিন্তু ওখানে সেই লাউ গাছ হয়ে না পুরো বন্ধ হয়ে গেছে। এই কদিন আগে এই ঘাস পরিষ্কার করেছিলাম, এদিকটা এদিকটা পরিষ্কার করা হয়নি, এদিকটা জঙ্গল হয়ে আছে, অনেক কিছু ঘাস হয়ে আছে। ওটা পরে একদিন করতে হবে, বর্ষাকাল তো, এখন মাটিটা নরম, এই সময় ঘাসটা পরিষ্কার করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একটা আম গাছ লাগিয়েছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। কদিন আগে এখানে সার দিয়েছিলাম, এইখানটায় গোড়ায় মাটিগুলো খুঁড়ে অনেক সার দিয়েছিলাম। আর এইটাই সেই সবেদা গাছ, এইটা সবেদা গাছ, ওর পাশেই লেবু গাছটা যা দেখিয়েছিলাম। আরেকটা আম গাছ লাগিয়েছি, এই জাস্ট, যেটা কদিন আগে নিয়ে এসেছিলাম, ব্লগে দেখালাম যেটা, এই গাছটা। এটা এখন ছোট, এখন অনেক টাইম লাগবে। আর এখানে কিছু কলা গাছ আছে, এই যে কলা গাছ, এই দেখুন কলা গাছ। আচ্ছা, ওই দিকটা একটা পেঁপে গাছ আছে, দেখতে পাচ্ছেন নাকি জানি না। আচ্ছা দেখাচ্ছি, একটু দাঁড়ান জুম করে। হ্যাঁ, এই যে পেঁপে গাছ আছে, আর মাঝখানে একটা বড়, এটা আকাশমণি গাছ, এইটা আকাশমণি গাছ। আচ্ছা, সুপুরি গাছ আছে, এর মধ্যে এক দুটো গাছ অনেক বড় হয়ে গেছে এগুলো। আর এগুলো এখনো ছোট, বেশি দিন হয়নি, ওই বছর দেড়েক হয়তো হবে লাগিয়েছে, এই 1 বছর হবে হয়তো বহুত। এখানে কিছু কলা গাছ লাগিয়েছে আবার নতুন করে, এই যে ছোট আছে এখন অনেক। ইহ, আচ্ছা যাই হোক, লেবুটা পেড়ে নি, এটা পাড়তে এসছি। এটা দুটো লেবু গাছ আছে, এই একটা লেবু গাছ, দেখুন এখানেও লেবু হয়েছে। এটা যদি বা ছোট একটু। আসলেও পেছনের বাড়িতে গিয়েছিল কারণ লেবু গাছ থেকে লেবু তোলার জন্য, যাতে ও আমাকে এটা তৈরি করে দিতে পারে। আমি তো বলেছিলাম না, কিছুদিন হলো ডায়েট করা শুরু করেছি, তাই জন্য একদম হালকা হালকা কিছু খাবার খাচ্ছি। তো আগের দিন রাতেও সেম খেয়েছিলাম, আজকে শুধু পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছিল আমার হাজব্যান্ড। এই তালগুলো সারি সারি করে রাখা আছে, যেগুলো গাছ থেকে পড়ে সেগুলো তুলে এনে এরকমভাবে রেখে দেওয়া হয়। তারপর একদম লাঞ্চের থালা নিয়ে বসে গেছি। আজ অনেক কিছুই রান্না করেছিলাম, কুন্তি ভাজা, পটল ভাজা, ভিন্ডি আলুর পোস্ত, আর মাছের ডিমের বড়া ভাজা, আর মাছের ঝাল।
যে কোনো ভাজাতে যদি পেঁয়াজ আর লঙ্কা মানে পেঁয়াজটাকে ঝুরে একদম বাটা বাটা করে যদি দেওয়া যায়, আমার হাজব্যান্ডের খুব পছন্দ ওইটা খেতে। আমারও যদিও বা খুব ভালো লাগে, কিন্তু প্রতিদিন তো আর এরমভাবে করা হয় না। যে কোনো ভাজা ছুটির দিনগুলোতে করার চেষ্টা করি। তারপর খেয়ে উঠে তাল ঝুরতে শুরু করে দিয়েছি। না, যদিও বা আমার শাশুড়িমাই প্রথমে করছিল। আসলে কি বলুন তো, এতগুলো তাল পরপর রাখা আছে তো, যেগুলো একদম প্রথম দিকে হয়তো তোলা হয়েছে। প্রতিদিন তো আর তালের জিনিস খাওয়া হচ্ছে না, তো হালকা হালকা কেমন সাইড থেকে মানে রস রস যদি বেরোনো শুরু হয়ে যাচ্ছে, তাই জন্য 3টে তাল আজকে এরকমভাবে ঝুরে ফুটিয়ে রাখা আছে। দেখুন এই জিনিসটাতে তাল ঝুরতে এত ইজি লাগে, মানে কি বলবো, আর মজাও লাগে, কত তাড়াতাড়ি হয়ে যায়। মানে যে কাজটা আগে 1 ঘন্টায় হতো না, সে কাজটা এখন 10 মিনিটে হয়ে যায়। জানেন তো, এটা আমার শ্বশুরমশাই বুদ্ধি করে বানিয়েছে। বাঁশ কেটে ওটাকে সরু সরু করে কেটে তারপর এই জিনিসটা বানিয়েছে, একদম দারুণ জিনিস। তারপর ঘুমিয়ে গিয়েছিলাম, একদম সন্ধেবেলা চা বানিয়ে বসে গেছি আমি গ্রিন টি খেতে। আর এই ফ্লাস্কে রেখেছি বাবার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড পড়াতে গেছে আর বাবা কাজে গিয়েছিল। যাই হোক, তারপর রাত্রেবেলা বানিয়েছিলাম চিলি চিকেন। ওটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে আমাদের, তাই জন্যই বানিয়েছিলাম। ভিডিও আর করা হয়নি, সেই অন্য কারণ খুব হেক্টিক ব্যাপার জানেন তো, রান্না করার সময় ভিডিও করতে। যারা করে সত্যিই হ্যাটস অফ। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি প্লিজ জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই।